স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, অধ্যায় যুগের চারিটি পট। আমেরিকায় প্রথমবার অবস্থানকালে জনৈক পাশ্চাত্য শিষ্যের প্রশ্নের উত্তরে লিখিত। মুক্ত হওয়াই আমাদের জীবনের প্রধান সমস্যা। আমরাই পরব্রহ্ম। যতক্ষণ না আমাদের এই উপলব্ধি হইতেছে, ততক্ষণ আমরা যে মুক্তিলাভ করিতে সমর্থ হই না, এ কথা অতি স্পষ্ট। এই অনুভূতি লাভের বহু পথ। এই পথগুলির একটি সাধারণ নাম আছে। উহাকে বলা হয় যোগ। যুক্ত করা, আমাদের সত্তার সহিত নিজেদের যুক্ত করা। নানা শ্রেণীতে বিভক্ত হইলেও এই যুগগুলিকে মূলত চারিটি পর্যায়ভুক্ত করা যাইতে পারে। প্রত্যেক যুগে গৌণত সেই পরমকে উপলব্ধি করিবার পথ, সেই জন্য এগুলি বিভিন্ন রুচির পক্ষে উপযোগী। এখন আমাদিগকে অবশ্যই মনে রাখিতে হইবে, কল্পিত মানবই প্রকৃত মানব বা পরম হয় না। পরমে রূপান্তরিত হওয়া যায় না। পরম নিত্যমুক্ত, নিত্যপূর্ণ, কিন্তু সাময়িকভাবে অবিদ্যা ইহার স্বরূপ আবৃত করিয়া রাখিয়াছে। অবিদ্যার এই আবরণ সরাইয়া ফেলিতে হইবে। প্রত্যেক ধর্মই এক একটি যুগের প্রতিনিধি। যুগগুলি শুধু অবিদ্যার আবরণ উন্মোচন করে এবং আত্মাকে নিজের স্বরূপে পুনঃপ্রতিষ্ঠিত করে। অভ্যাস ও বৈরাগ্য মুক্তির প্রধান সহায়। আসক্তি শূন্যতাকে বলা হয় বৈরাগ্য, কারণ ভোগবাসনা বন্ধন সৃষ্টি করে। যে কোনো একটি যুগের নিয়ত অনুশীলনকে অভ্যাস বলা হয়। কর্মযোগ। কর্মযোগ হইল কর্মের দ্বারা চিত্তশুদ্ধি করা। ভালো অথবা মন্দ কর্ম করিলে ওই কর্মের ফল অবশ্যই ভালো বা মন্দ হইবে। যদি অন্য কোনো কারণ না থাকে, কোনো শক্তি উহার কার্য রোধ করিতে পারে না। সৎ কর্মের ফল সৎ এবং অসৎ কর্মের ফল অসৎ হইবে, এবং মুক্তির কোনো সম্ভাবনা না রাখিয়া আত্মা চিরবন্ধনের ভিতর আবদ্ধ থাকিবে। কর্মের ভোক্তা কিন্তু দেহ অথবা মন, আত্মা কখনই নয়। কর্ম কেবল আত্মার সম্মুখে একটি আবরণ নিক্ষেপ করিতে পারে। অবিদ্যা হল অশুভ কর্মের দ্বারা নিক্ষিপ্ত আবরণ। সৎকর্ম নৈতিক শক্তিকে দৃঢ় করিতে পারে এবং এই রূপে নৈতিক শক্তি দ্বারা অনাসক্তির অভ্যাস হয়। নৈতিক শক্তি অসৎ কর্মের প্রবণতা উৎসাদন করে এবং চিত্ত শুদ্ধ করে। কিন্তু যদি ভোগের উদ্দেশ্যে কর্ম করা হয়, তাহা হইলে ওই কর্ম সেই বিশেষ ভোগটি উৎপাদন করে এবং চিত্ত শুদ্ধ করে না। সুতরাং ফলাশক্তি শূন্য হইয়া সকল কর্ম করিতে হইবে। কর্মযোগীকে সকল ভয়, ইহা মাত্র ফলভোগ, চিরকালের জন্য ত্যাগ করিতে হইবে। উপরন্তু এষণাবিহীন কর্ম সকল বন্ধনের মূল স্বার্থপরতা বিনষ্ট করিবে। কর্মযোগীর মূল মন্ত্র নাহং নাহং তুহু তুহু, এবং কোনো আত্মত্যাগই তাহার পক্ষে যথেষ্ট নয়। কিন্তু স্বর্গপ্রাপ্তি, নাম যশ বা কোনো জাগতিক সিদ্ধির জন্য তিনি কর্ম করেন না। এই নিঃস্বার্থ কর্মের ব্যাখ্যা ও উৎপত্তি কেবল জ্ঞান যুগেই আছে। তথাপি সব সম্প্রদায়ভুক্ত, সব মতাবলম্বী মানুষের অন্তর্নিহিত দেবত্ব তাহাদের ভিতর লোক কল্যাণের জন্য আত্মত্যাগের অনুরাগ বাড়াইয়া তোলে। আবার অনেকের নিকট বৃত্তের বন্ধন অত্যন্ত কঠিন। যে বৃত্ত লালসা দানার বান্ধিয়া উঠে, তাহা ভাঙ্গিবার জন্য
বিত্তকর্মীদের পক্ষে কর্মযোগ একান্ত প্রয়োজনীয়। ভক্তিযোগ। ভক্তি বা পূজা বা কোনো না কোনো প্রকার অনুরক্তি মানুষের সর্বাপেক্ষা সহজ, সুখকর এবং স্বাভাবিক পথ। এই বিশ্বের স্বাভাবিক অবস্থা হইতেছে আকর্ষণ, উহা কিন্তু নিশ্চিতভাবে একটি চূড়ান্ত বিচ্ছেদে পরিণত হয়। তাহা সত্ত্বেও প্রেম মানব হৃদয়ে মিলনের একটি সহজাত প্রবৃত্তি। প্রেম নিজে দুঃখের একটি মহাকারণ হইলেও যোগ্য বিষয়ের প্রতি নিয়োজিত হইলে মুক্তি আনয়ন করে। ভক্তির লক্ষ্য ঈশ্বর। প্রেমিক ও প্রেমাস্পদ বিনা প্রেম থাকিতে পারে না। প্রথমে এমন একজন প্রেমাস্পদ থাকা চাই, যিনি আমাদের প্রেমের প্রতিদান দিতে পারেন। সুতরাং ভক্তের ভগবানকে এক অর্থে মানবীয় ভগবান হইতেই হইবে। তিনি অবশ্যই প্রেমময় হইবেন। এই রূপ ভগবান আছেন বা নাই, এই প্রশ্ন ছাড়িয়া দিলেও ইহা সত্য যে যাহাদের হৃদয়ে প্রেম আছে, তাহাদের নিকট এই নির্গুণ ব্রহ্মই প্রেমময় ঈশ্বর বা সগুণ ব্রহ্মরূপে আবির্ভূত হন। ভগবান বিচারক, শাস্তিদাতা বা এমন একজন যাহাকে ভয়ে মানিতে হইবে, এই সব ভাব নিম্ন পর্যায়ের পূজা। এই প্রকার পূজাকে প্রেমের পূজা বলা যায় না। এই সব পূজা অবশ্য ধীরে ধীরে উচ্চাঙ্গের পূজায় রূপায়িত হয়। আমরা এখন নিরূপণ করিব প্রেম কি বস্তু। আমরা প্রেমকে একটি ত্রিভুজের দ্বারা ব্যাখ্যা করিব, যে ত্রিভুজের পাদদেশের প্রথম কোণ ভয় শূন্যতা। যতক্ষণ ভয় থাকিবে ততক্ষণ উহা প্রেম নয়। প্রেম সব ভয় দূর করে। শিশুকে রক্ষা করিবার জন্য মাতা ব্যাঘ্রের সম্মুখীন হন। দ্বিতীয় কোণ হইল প্রেম কখনো কিছু চায় না, ভিক্ষা করে না। তৃতীয় বা শীর্ষ কোণ হইতেছে প্রেমের জন্যই প্রেম। এই প্রেম বিষয় বিষয়ী সম্পর্ক শূন্য। ইহাই হইল প্রেমের সর্বোচ্চ বিকাশ এবং পরমের সহিত সমার্থক। রাজযুগ। এই যুগ আর সব যুগের সহিত খাপ খায় না। বিশ্বাসযুক্ত বা বিশ্বাসহীন সর্বশ্রেণীর জিজ্ঞাসুর পক্ষে রাজযুগ উপযুক্ত। রাজযুগ আধ্যাত্মিক জিজ্ঞাসার যথার্থ যন্ত্র। যেমন প্রত্যেক বিজ্ঞানের অনুসন্ধানের জন্য একটি স্বকীয় ধারা থাকে, তেমনি ধর্মের ক্ষেত্রে রাজযুগ। বিভিন্ন প্রকৃতি অনুযায়ী এই রাজযুগ বিজ্ঞানের প্রয়োগ বিভিন্নভাবে হয়। ইহার প্রধান অঙ্গ হইল প্রাণায়াম, ধারণা ও ধ্যান। ঈশ্বর বিশ্বাসীর পক্ষে গুরুর নিকট হইতে লব্ধ প্রণব বা ওঙ্কার বা অন্য কোনো মন্ত্র খুব সহায়ক হইবে। প্রণব মন্ত্রই সর্বশ্রেষ্ঠ। উহা নির্গুণ ব্রহ্মের বাচক। জপের সহিত এই সব মন্ত্রের অর্থ ভাবনাই এখানে প্রধান সাধনা। জ্ঞান যোগ। জ্ঞান যোগ 3 ভাগে বিভক্ত। 1. শ্রবণ অর্থাৎ আত্মা একমাত্র সৎ পদার্থ এবং অন্যান্য সব কিছু মায়া, এই তত্ত্ব শোনা। 2. মনন অর্থাৎ সর্বদিক হইতে এই তত্ত্বকে বিচার করা। 3. নিদিধ্যাসন অর্থাৎ সমস্ত বিচার ত্যাগ করিয়া তত্ত্বকে উপলব্ধি করা। এই উপলব্ধির 4টি সাধন যথা ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, রূপ দৃঢ় ধারণা, সর্বএষণা ত্যাগ, সমদম আদি। 4. মুমুক্ষুত্ব। তত্ত্বের নিরন্তর ধ্যান এবং আত্মাকে উহার প্রকৃত স্বরূপ স্মরণ করাইয়া দেওয়া এই যুগের একমাত্র পথ। এই যুগ সর্বশ্রেষ্ঠ কিন্তু কঠিনতম। এই যুগ অনেকের বুদ্ধিগ্রাহ্য হইতে পারে, কিন্তু অতি অল্প লোকই এই যুগে সিদ্ধি লাভ করিতে সমর্থ হয়। অধ্যায়। লক্ষ্য ও উহার উপলব্ধির উপায়।
যদি সমগ্র মানব জাতি কেবল একটি ধর্ম, একটি মাত্র সর্বজনীন পূজা পদ্ধতিকে এবং একটি মাত্র নৈতিক মানদণ্ডকে স্বীকার ও গ্রহণ করিতে বাধ্য হয়, তবে পৃথিবীর উপর কঠিন দুর্ভাগ্য নামিয়া আসিবে। সমস্ত ধর্মীয় এবং আধ্যাত্মিক উন্নতির পক্ষে উহা মৃত্যু সদৃশ আঘাত হইবে। নিজেদের মতানুযায়ী সর্বোচ্চ সত্যের আদর্শটিকে সৎ বা অসৎ উপায়ে সকলকে গ্রহণ করাইবার জন্য উৎসাহ দিয়া এই ধ্বংসকারী ঘটনাটিকে বাস্তব রূপ দিবার চেষ্টা না করিয়া আমাদের উচিত চলার পথের সমস্ত অন্তরায়গুলি অপসারণ করার জন্য সচেষ্ট হওয়া, যাহাতে মানুষ তাহার শ্রেষ্ঠ আদর্শ অনুযায়ী অগ্রসর হইতে পারে। সমগ্র মানব জাতির শেষ পরিণতি, সর্বধর্মের লক্ষ্য ও পরিসমাপ্তি একই, ঈশ্বরের সহিত পূর্ণ মিলন বা অন্য ভাষায় দেবত্বে পুনঃপ্রতিষ্ঠা। এই দেবত্বই মানুষের প্রকৃত স্বরূপ। কিন্তু লক্ষ্য এক হইলেও উপলব্ধির পন্থা মানুষের রুচি অনুযায়ী ভিন্ন হইতে পারে। দেবত্বে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য ও পদ্ধতি উভয়কেই যুগ বলা হয়। ইংরাজি ইয়ক অর্থাৎ যুক্ত হওয়া, এই অর্থেই সংস্কৃতেও যুগ শব্দের উদ্ভব হইয়াছে। যুগ আমাদের স্বরূপের সহিত ঈশ্বরের যুগ করিয়া দেয়। এই রূপ যুগ বা মিলনের পদ্ধতি অনেক আছে, সেগুলির মধ্যে প্রধান হইতেছে কর্মযুগ, ভক্তিযুগ, রাজযুগ এবং জ্ঞান যুগ। প্রত্যেক ব্যক্তি তাহার স্বভাব অনুযায়ী নিজেকে বিকশিত করিতে বাধ্য। যেমন প্রত্যেক বিজ্ঞানের একটি স্বকীয় পদ্ধতি আছে, তেমনি প্রত্যেক ধর্মেরও আছে। ধর্মে সিদ্ধি প্রাপ্তির উপায়কে যুগ বলা হয়। মানুষের বিভিন্ন স্বভাব ও প্রকৃতি অনুযায়ী যুগগুলি আমরা শিক্ষা দিই। উক্ত যুগগুলিকে আমরা নিম্নলিখিত উপায়ে 4টি শ্রেণীতে ভাগ করি। 1. কর্মযুগ, যে পদ্ধতিতে অবলম্বন করিয়া মানুষ কর্ম ও কর্তব্যের মাধ্যমে স্বীয় দেবত্ব উপলব্ধি করে। 2. ভক্তিযুগ, সগুণ ভগবানের ভক্তি ও প্রেমের দ্বারা দেবত্বের অনুভূতি। 3. রাজযুগ, মনঃসংযমের দ্বারা দেবত্বের উপলব্ধি। 4. জ্ঞান যুগ, জ্ঞানের দ্বারা দেবত্বের উপলব্ধি। এই বিভিন্ন পথগুলি একই কেন্দ্রে অর্থাৎ ঈশ্বর সমীপে লইয়া যায়। প্রকৃতপক্ষে ধর্ম বিশ্বাসের বহুলতায় সুবিধাই আছে। মানুষকে ধর্ম জীবন যাপন করিতে যতক্ষণ উৎসাহ দেয়, ততক্ষণ সব বিশ্বাসী শুভ। ধর্মমত যত অধিক হয়, ততই মানুষের ভিতর যে দেবত্বের সংস্কার আছে, তাহার নিকট আবেদন করিবার বেশি সুযোগ পাওয়া যায়। ওক বিচ খ্রিস্টান ইউনিটির সমক্ষে বিশ্বজনীন মিলন প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেন, শেষ পর্যন্ত সকল ধর্মই এক, ইহা অতি সত্য কথা। যদিও খ্রিস্টান চার্চ বাইবেলের উপাখ্যানের ফেরিসিদের মতো ভগবানকে ধন্যবাদ দেয় এবং ভাবে যে খ্রাইস্ট ধর্মই একমাত্র সত্য, অপর ধর্মগুলি সব ভুল এবং সেগুলির খ্রাইস্ট ধর্মের আলোকিত হইবার প্রয়োজন আছে। তথাপি একথা সত্য যে পরিণামে সব ধর্মই এক। সর্বজনীন উদার ভাবের জন্য জগৎ তখনই মাত্র খ্রিস্টান চার্চের সহযোগী হইতে ইচ্ছুক হইবে, যখন খ্রাইস্ট ধর্ম পরমত সহিষ্ণু হইবে। ঈশ্বর সকলের হৃদয়েই আছেন। যাহারা যীশুখ্রিস্টের অনুসরণকারী, তাহাদের এই তত্ত্বটিকে স্বীকার করিতে সংকোচ বোধ করা উচিত নয়। প্রকৃতপক্ষে যীশুখ্রিস্ট প্রত্যেক সৎ মানবকে ঈশ্বরের পরিবারের অন্তর্ভুক্ত করিতে চাহিয়াছিলেন। যে মানুষ স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই সৎ, আর যে কেবল বাহ্য অনুষ্ঠানে বিশ্বাস করে, সে সৎ নয়। সৎ হওয়া এবং সৎ কর্ম করা, এই ভিত্তির উপরেই সমগ্র জগৎ মিলিতে পারে।
অধ্যায় ধর্মের মূল সূত্র। একটি অসমাপ্ত প্রবন্ধ মিস ওয়ান্ডুর কাগজপত্রের মধ্যে প্রাপ্ত। পৃথিবীর প্রাচীন বা আধুনিক, লুপ্ত বা জীবন্ত ধর্মগুলি এই চারি প্রকার বিভাগের মধ্য দিয়া ভালো রূপে ধারণা করিতে পারি। 1. প্রতীক। মানুষের ধর্মভাব বৃদ্ধি ও সংরক্ষণের জন্য বিবিধ বাহ্য সহায় অবলম্বন। 2. ইতিহাস। প্রত্যেক ধর্মের দার্শনিক তত্ত্ব যেভাবে দিব্য বা মানবীয় আচার্যগণের জীবনে রূপায়িত হইয়াছে। পুরাণাদি ইহার অন্তর্গত, কারণ এক জাতি বা এক যুগের পক্ষে যাহা পুরাণ, অন্য জাতি বা যুগের নিকট তাহাই ইতিহাস। আচার্যগণের সম্বন্ধেও বলা যায়, তাহাদের জীবনের অনেকটাই পরবর্তীকালের মানুষেরা পৌরাণিক কাহিনী বলিয়া গ্রহণ করেন। 3. দর্শন। প্রত্যেক ধর্মের যুক্তিসিদ্ধ ভিত্তিসমূহ। 4. অতীন্দ্রিয়বাদ। ইন্দ্রিয় জ্ঞান ও যুক্তি অপেক্ষা মহত্তর এমন কিছু, যাহা কোনো কোনো বিশেষ অবস্থায় কোনো কোনো বিশেষ ব্যক্তি বা সকল ব্যক্তি লাভ করিয়া থাকেন। ধর্মের অন্যান্য বিভাগেও এই অতীন্দ্রিয়বাদের কথা আছে। পৃথিবীর প্রাচীন বা আধুনিক সকল ধর্মেই এই মূল নীতিগুলির একটি, দুইটি বা তিনটি বর্তমান দেখা যায়। অতি উন্নত ধর্মগুলিতে 4টি তত্ত্বই আছে। অতি উন্নত ধর্মগুলির মধ্যে কতকগুলি আবার কোনো ধর্মগ্রন্থ বা পুস্তক ছিল না বা সেগুলি লুপ্ত হইয়াছে, কিন্তু যে সকল ধর্ম পবিত্র গ্রন্থের উপর প্রতিষ্ঠিত, সেগুলি আজও টিকিয়া আছে। সুতরাং পৃথিবীর আধুনিক সব ধর্মই পবিত্র গ্রন্থের উপর প্রতিষ্ঠিত। বৈদিক ধর্ম ভুল করিয়া বলা হয় হিন্দু বা ব্রাহ্মণ্য ধর্ম, প্রতিষ্ঠিত হয়েছিল বেদের উপর। পারসিক ধর্ম আবেস্তার উপর। মুসার ধর্ম ওল্ড টেস্টামেন্টের উপর। বৌদ্ধ ধর্ম ত্রিপিটকের উপর। খ্রাইস্ট ধর্ম নিউ টেস্টামেন্টের উপর। ইসলাম কুরআনের উপর। চীনের তাও এবং কনফিউশিয়াস মতাবলম্বীদেরও ধর্মগ্রন্থ আছে, কিন্তু ওইগুলি বৌদ্ধ ধর্মের সহিত তেমন নিবিড়ভাবে মিশিয়া গিয়াছে যে ওইগুলিকে বৌদ্ধ ধর্মের অন্তর্গত বলিয়া গণনা করা যায়। আবার যদিও ঠিক ঠিক বলিতে গেলে সম্পূর্ণভাবে জাতিগত কোনো ধর্ম নাই, তবু বলা যায় ধর্মগোষ্ঠীর মধ্যে বৈদিক, ইয়াহুদি ও পারসিক ধর্মগুলি যে সকল জাতির মধ্যে পূর্ব হইতে ছিল, সেই সকল জাতির মধ্যেই সীমাবদ্ধ হইয়া রহিয়াছে। আর বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম ধর্ম প্রথমাবধি প্রচারশীল। বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে জগৎ জয়ের সংগ্রাম চলিবে এবং জাতিগত ধর্মগুলিকেও অনিবার্যভাবে এই সংগ্রামে যোগ দিতে হইবে। এই জাতিগত বা প্রচারশীল ধর্মগুলির প্রত্যেকটি ইতিমধ্যেই নানা শাখায় বিভক্ত হইয়াছে এবং নিজেকে পরিবর্তনশীল অবস্থার সহিত খাপ খাওয়াইবার জন্য জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ব্যাপকভাবে পরিবর্তিত হইয়াছে। ইহা দ্বারাই প্রমাণিত হয় যে ধর্মগুলির মধ্যে একটিও এককভাবে সমগ্র মানব জাতির ধর্ম হইবার উপযোগী নয়। যে জাতি হইতে যে ধর্ম উদ্ভূত হইয়াছে, সেই জাতির কতকগুলি বৈশিষ্ট্য লইয়াই যেহেতু ওই ধর্ম গঠিত হইয়াছে এবং ওই ধর্মই আবার ওই বৈশিষ্ট্যগুলির সংরক্ষণ ও বৃদ্ধির কারণ হইয়া দাঁড়ায়, এতএব ওই সকলের কোনটি সমগ্র মানব জাতির উপযোগী হইতে পারে না। শুধু তাহাই নয়, উহাদের প্রত্যেক ধর্মে একটি নেতিবাচক ভাব আছে। প্রত্যেক ধর্ম মানব প্রকৃতির একটি অংশের বিকাশ সাধনে অবশ্যই সাহায্য করে, কিন্তু যাহা কিছু তাহার ধর্মে নাই, সেগুলি দমন করিবার চেষ্টা করে। সেই রূপ একটি ধর্ম যদি বিশ্বজনীন হয়, তাহা হইলে তাহা মানব জাতির বিপদ ও অবনতির সূচনা করিবে। পৃথিবীর ইতিহাস পড়িলে দেখা যায়, সার্বভৌম রাষ্ট্র ও বিশ্বব্যাপী ধর্ম রাজ্য বিষয়ক
স্বপ্ন দুইটি মানব জাতির মনে বহুকাল যাবত ক্রিয়া করিতেছে, কিন্তু পৃথিবীর সামান্য একটি অংশ বিজিত হইবার পূর্বেই অধিকৃত রাজ্যগুলি শতদা ছিন্নভিন্ন হইয়া মহান দিগ্বিজয়ীদের পরিকল্পনাগুলি ব্যর্থ করিয়া দেয়। সেরূপ প্রত্যেক ধর্মই তাহার শৈশব অবস্থা উত্তীর্ণ হইবার পূর্বেই ভিন্ন ভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হইয়া পড়ে। তথাপি ইহা সত্য বলিয়া মনে হয় যে সমাজ ও ধর্মের ক্ষেত্রে মানব জাতির ঐক্য সাধনই প্রকৃতির উদ্দেশ্য, যদিও সে ঐক্যের মধ্যে বৈচিত্র্যের সম্ভাবনা থাকিবে। সর্বাপেক্ষা স্বল্প বাধার পথে চলাই যদি কার্যসিদ্ধির যথাযথ উপায় হয়, তাহা হইলে আমার মনে হয় প্রত্যেক ধর্ম যে এইভাবে বিভক্ত হইয়া সম্প্রদায়ে পরিণত হয়, তাহা ধর্ম সংরক্ষণেরই একটি উপায়। কারণ তাহার ফলে কঠিন একত্বের নিগুড় চূর্ণ হয় এবং উহাতে আমরা যথার্থ পন্থার নির্দেশ পাই। এতএব মনে হয় উদ্দেশ্য সম্প্রদায়গুলির ধ্বংস নয়, বরং উহাদের সংখ্যা বৃদ্ধি, যে পর্যন্ত না প্রত্যেক ব্যক্তি নিজেই একটি সম্প্রদায় হইয়া দাঁড়ায়। অন্য পক্ষে আবার সব ধর্ম মিলিত হইয়া একটি বিরাট দর্শনে পরিণত হইলেও ঐক্যের পটভূমিকা সৃষ্টি হয়। পৌরাণিক কাহিনী বা আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম দ্বারা কখনো ঐক্য সাধিত হয় না, কারণ সূক্ষ্ম ব্যাপার অপেক্ষা স্থূল বিষয়েই আমাদের মতদ্বৈধ হয়। একই মূল তত্ত্ব স্বীকার করিলেও মানুষ তাহার আদর্শ স্থানীয় ধর্ম গুরুর মহত্ব সম্বন্ধে ভিন্ন ভিন্ন মত পোষণ করে। সুতরাং এই মিলনের ফলে এমন একটি দার্শনিক ঐক্য আবিষ্কৃত হইবে, যাহা ঐক্যের ভিত্তি হইয়া দাঁড়াইবে। অথচ প্রত্যেকেই নিজ নিজ আচার্য বা সাধন পদ্ধতি নির্বাচন করিবার স্বাধীনতা পাইবে। সহস্র সহস্র বৎসর ধরিয়া এইরূপ মিলন স্বাভাবিকভাবে চলিয়া আসিতেছে। শুধু পারস্পরিক বিরুদ্ধাচরণ দ্বারা এই মিলন মাঝে মাঝে শোচনীয়ভাবে প্রতিহত হইয়াছে। এতএব পরস্পর বিরুদ্ধাচরণ না করিয়া প্রত্যেক জাতির আচার্যগণকে অন্য জাতির নিকট পাঠাইয়া সমগ্র মানব সমাজকে পৃথিবীর বিভিন্ন ধর্ম শিক্ষা দেওয়া উচিত। ইহা দ্বারা বিভিন্ন জাতির মধ্যে পরস্পর ভাবের আদান প্রদানের সহায়তা হইবে। কিন্তু খ্রীষ্টপূর্ব ২য় শতকে ভারতের মহামতি বৌদ্ধ সম্রাট অশোক যেরূপ করিয়াছিলেন, আমরাও যেন সেরূপ অন্যের নিন্দা হইতে বিরত হই। অপরের দোষানুসন্ধান না করিয়া তাহাকে সাহায্য করি এবং তাহার প্রতি সহানুভূতি সম্পন্ন হইয়া তাহার জ্ঞান লাভের সহায় হই। জড় বিজ্ঞানের বিপরীত অধ্যাত্ম বিজ্ঞানের বিরুদ্ধে আজ সারা বিশ্বে এক মহা সারগুল পড়িয়া গিয়াছে। আমাদের ঐহিক জীবন ও এই পরিদৃশ্যমান জগৎকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করিবার জন্য আমাদের ইন্দ্রিয় জ্ঞানের সীমার বহির্ভূত সকল ভাবের বিরুদ্ধে সংগ্রাম করা অতি দ্রুত একটি ফ্যাশনে পরিণত হইতেছে। এমনকি ধর্ম প্রচারকেরাও একের পর এক এই ফ্যাশনের নিকট আত্মসমর্পণ করিতেছেন। অবশ্য চিন্তাহীন জনসাধারণ সর্বদা সুখাবহ ভাবরাশি অনুসরণ করে, কিন্তু যাহাদের নিকট অধিকতর জ্ঞান আশা করা যায়, তাহারা যখন নিজেদের দার্শনিক বলিয়া প্রচার করেন এবং অর্থহীন ফ্যাশন অনুসরণ করেন, তখন উহা সত্যই শোচনীয়। আমাদের ইন্দ্রিয়গুলি যতক্ষণ স্বাভাবিক শক্তি সম্পন্ন, ততক্ষণ তাহারা আমাদের সর্বাপেক্ষা বিশ্বাসযোগ্য পথ প্রদর্শক এবং সেগুলি যেসব তথ্য সংগ্রহ করিয়া দেয়, সেসব যে মানবীয় জ্ঞান সৌধের ভিত্তি, এ কথা কেহ অস্বীকার করে না। কিন্তু যদি কেহ মনে করে মানুষের সমগ্র জ্ঞান শুধু ইন্দ্রিয়ের অনুভূতি আর কিছু নয়, তবে আমরা ওই কথা অস্বীকার করিব। যদিও প্রাকৃতিক বিজ্ঞান বলিতে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানই বুঝায়, তার বেশি আর কিছু নয়, তবে আমরা বলিব এরূপ বিজ্ঞান কোনো দিন ছিল না, কোনো দিন হইবেও না।
উপরন্তু শুধু ইন্দ্রিয় জ্ঞানের উপর প্রতিষ্ঠিত কোনো জ্ঞান কখনো বিজ্ঞান বলিয়া গৃহীত হইতে পারিবে না। অবশ্য ইন্দ্রিয়গুলি জ্ঞানের উপাদান সংগ্রহ করে এবং উহাদের সাদৃশ্য ও বৈষম্য অনুসন্ধান করে, কিন্তু ওইখানেই উহাদের থামিতে হয়। প্রথমত বাহিরের তথ্য সংগ্রহ ব্যাপারও অন্তরের কতকগুলি ভাব এবং ধারণার উপর, যথা দেশ ও কালের উপর নির্ভর করে। দ্বিতীয়ত মানসপট ভূমিকায় কিছুটা বিমূর্ত ভাব ব্যতীত তথ্যগুলির বর্গীকরণ বা সামান্যীকরণ অসম্ভব। সামান্যীকরণ যত উচ্চ ধরনের হইবে, বিমূর্ত পটভূমিকাণ্ড তত ইন্দ্রিয়ানুভূতির বাহিরে থাকিবে। সেইখানেই অসংলগ্ন তথ্যগুলি সাজানো হয়। এখন জড়বস্তু, শক্তি, মন, নিয়ম, কারণ, দেশ, কাল প্রভৃতি ভাবগুলি অতি উচ্চ বিমূর্তনের ফল। কেহই কোনোদিন এগুলি ইন্দ্রিয় দ্বারা অনুভব করে নাই। অথবা বলা যায় এগুলি একেবারে অতি প্রাকৃতিক বা অতীন্দ্রিয় অনুভূতি, অথচ এগুলি ছাড়া কোনো প্রাকৃতিক তথ্য বোঝা যায় না। একটি গতিকে বোঝা যায় একটি শক্তির সাহায্যে। কোনো প্রকার ইন্দ্রিয়ের অনুভূতি হয় জড়বস্তুর মাধ্যমে। বাহ্য পরিবর্তনগুলি বোঝা যায় প্রাকৃতিক নিয়মের ভিতর দিয়া। মানসিক পরিবর্তনগুলি ধরা পড়ে চিন্তায় বা মনে। বিচ্ছিন্ন ঘটনাগুলি শুধু কার্যকারণের শৃঙ্খল দ্বারাই বোঝা যায়। অথচ কেহই কখনো জড় বা শক্তি, নিয়ম বা কারণ, দেশ বা কাল কিছুই দেখে নাই, এমনকি কল্পনাও করে নাই। তর্কচ্ছলে বলা যাইতে পারে বিমূর্ত ভাব রূপে এগুলির অস্তিত্ব নাই। এগুলি বর্গ বা শ্রেণী হইতে পৃথক কিছু নয়, উহা হইতে এগুলি পৃথক করা যায় না। ইহাদিগকে কেবল গুণ বলা যাইতে পারে। এই বিমূর্তন, অ্যাবস্ট্রাকশন সম্ভব কিনা, সামান্যীকৃত বর্গ ব্যতীত উহাদের আর কিছু অস্তিত্ব আছে কিনা, এই প্রশ্ন ছাড়াও ইহা স্পষ্ট যে জড় বা শক্তির ধারণা, কাল বা দেশের ধারণা, নিমিত্ত, নিয়ম বা মনের ধারণা, এগুলির প্রত্যেকটি স্ব বর্গ মধ্যে নিরপেক্ষ, স্বয়ংসম্পূর্ণ। এগুলিকে যখন শুধু এইভাবে বিমূর্ত নিরপেক্ষভাবে চিন্তা করা যায়, তখনই ইহারা ইন্দ্রিয় অনুভূতিলব্ধ তথ্যগুলির ব্যাখ্যা রূপে প্রতিভাত হয়। অর্থাৎ এই ভাব ও ধারণাগুলি শুধু যে সত্য তাহা নয়, উহা ব্যতীত ইহাদের বিষয় দুইটি তথ্য পাওয়া যায়। প্রথমত এগুলি অতি প্রাকৃতিক, দ্বিতীয়ত অতি প্রাকৃতিক রূপেই এগুলি প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করে, অন্য রূপে নয়। বাহ্য জগৎ অন্তর্জগতের অনুরূপ বা অন্তর্জগৎ বাহ্য জগতের অনুরূপ। জড় বস্তু মনেরই প্রতিকৃতি বা মন জড় জগতের প্রতিকৃতি। পারিপার্শ্বিক অবস্থা মনকে নিয়ন্ত্রিত করে অথবা মনই পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রিত করে। ইহা অতি পুরাতন প্রাচীন প্রশ্ন, তবু ইহা এখনও পূর্ববৎ নূতন ও সতেজ। ইহাদের কোনটি পূর্বে বা কোনটি পরে, কোনটি কারণ ও কোনটি কার্য, মনই জড়বস্তুর কারণ বা জড়বস্তুই মনের কারণ। এ সমস্যা সমাধানের চেষ্টা না করিলেও ইহা স্বতঃসিদ্ধ যে বাহ্য জগৎ অন্তর্জগতের দ্বারা নিয়ন্ত্রিত না হইলেও উহা অন্তর্জগতের অনুরূপ হইতে বাধ্য। না হইলে উহাকে জানিবার আমাদের অন্য উপায় নাই। যদি ধরিয়াও লইয়া যায় বাহ্য জগৎই আমাদের অন্তর্জগতের কারণ, তবু বলিতে হইবে এই বাহ্য জগৎ যাহাকে আমরা আমাদের মনের কারণ বলিতেছি, উহা আমাদের নিকট অজ্ঞাত ও অজ্ঞেয়। কেননা আমাদের মন উহার ততটুকু বা সেই ভাবটুকুই জানিতে পারে যাহা উহার সহিত উহার প্রতিবিম্ব রূপে মেলে। প্রতিবিম্ব কখনো বস্তুটির কারণ হইতে পারে না। সুতরাং বাহ্য জগতের যে অংশটুকু আমরা উহার সমগ্র হইতে যেন কাটিয়া লইয়া আমাদের মনের দ্বারা জানিতে পারিতেছি, তাহা কখনো আমাদের মনের কারণ হইতে পারে না।
কারণ উহার অস্তিত্ব আমাদের মনের দ্বারাই সীমাবদ্ধ, মনের দ্বারাই উহাকে জানা যায়। এই জন্যই মনকে জড়বস্তু হইতে উৎপন্ন বলা যাইতে পারে না, উহা বলাও অসঙ্গত। কেননা আমরা জানি যে এই বিশ্ব অস্তিত্বের যে অংশটুকুতে চিন্তা বা জীবনী শক্তি নাই ও যাহাতে বাহ্য অস্তিত্ব আছে, তাহাকেই আমরা জড়বস্তু বলি, এবং যেখানে এই বাহ্য অস্তিত্ব নাই এবং যাহাতে চিন্তা বা জীবনী শক্তি রহিয়াছে, তাহাকেই আমরা মন বলি। সুতরাং এখন যদি আমরা জড় হইতে মন বা মন হইতে জড় প্রমাণ করিতে যাই, তাহা হইলে যে সকল গুণ দ্বারা উহাদিগকে পৃথক করা হইয়াছিল, তাহাই অস্বীকার করিতে হইবে। এত এবং মন হইতে জড় বা জড় হইতে মন উৎপন্ন হইয়াছে বলা শুধু কথার কথা মাত্র। আমরা আরও দেখিতে পাই যে এই বিতর্কটি মন ও জড়ের বিভিন্ন সংজ্ঞা ব্যবহার রূপ ভ্রান্তির উপর অনেকটা নির্ভর করিতেছে। আমরা মনকে কখনো বা জড়ের বিপরীত ও জড় হইতে পৃথক বলিয়া বর্ণনা করিতেছি, আবার কখনো বলিতেছি মন ও জড় উভয়ই মনের অন্তর্গত, অর্থাৎ জড় জগতের দৃষ্টিতে অন্তর্জগৎ ও বহির্জগৎ দুই মনের অংশ বিশেষ। জড়কেও সেরূপ কখনো বা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বাহ্য জগৎ রূপে, আবার কখনো বা বাহ্য বা আন্তর উভয় জগতের কারণ রূপে বর্ণনা করা হইতেছে। জড়বাদীগণ ভাববাদীগণকে আতঙ্কিত করিয়া যখন বলেন তাহারা তাহাদের পরীক্ষাগারের মূল তত্ত্বগুলি হইতে মন প্রস্তুত করিবেন, তখন তাহারা কিন্তু এমন এক বস্তুকে প্রকাশ করিতে চাহিতেছেন যাহা তাহাদের সকল মূল তত্ত্বের ঊর্ধ্বে, বাহ্য ও অন্তর্জগৎ যাহা হইতে উৎপন্ন, যাহাকে তিনি জড় প্রকৃতি রূপে আখ্যা দিতেছেন। ভাববাদীও সেইরূপ যখন জড়বাদীর মূল তত্ত্বগুলি তাহারই চিন্তাতত্ত্ব হইতে উৎপন্ন বলিয়া মনে করেন, তখন কিন্তু তিনি এমন এক বস্তুর ইঙ্গিত পাইতেছেন যাহা হইতে জড় ও চেতন উভয় বস্তুই উৎপন্ন হইতেছে। তাহাকেই তিনি বহু সময়ে ঈশ্বর আখ্যাও দিতেছেন। ইহার অর্থ এই যে এক দল বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অংশ মাত্র জানিয়া উহাকে বাহ্য বলিয়া বর্ণনা করিতেছেন, এবং অন্য দল উহার অপর অংশ জানিয়া উহাকেই আন্তর্ব্যাখ্যা দিতেছেন। এই উভয় প্রয়াসই নিষ্ফল। মন বা জড় কোনটি অপরটিকে ব্যাখ্যা করিতে পারে না, এমন আরও একটি বস্তুর আবশ্যক যাহা ইহাদের উভয়কেই ব্যাখ্যা করিতে পারে। এইরূপ যুক্তি দেওয়া যাইতে পারে যে চিন্তাও কখনো মন ব্যতীত থাকিতে পারে না, কারণ যদি এমন এক সময় কল্পনা করা যায় যখন চিন্তার অস্তিত্ব ছিল না, তখন জড় যে রূপে উহাকে আমরা জানি কি করিয়া থাকিবে। অপরপক্ষে ইহা বলা যাইতে পারে যে ইন্দ্রিয় অনুভূতি ব্যতীত জ্ঞান সম্ভব নয়, এবং যখন ওই অনুভূতি বাহ্য জগতের উপর নির্ভর করে, তখন আমাদের মনের অস্তিত্বও বাহ্য জগতের অস্তিত্বের উপর নির্ভর করিতেছে। ইহাও বলা যাইতে পারে না যে ইহাদের অর্থাৎ জড় ও মনের একটি বিগিনিং বা আরম্ভকাল রহিয়াছে। সামান্যীকরণ ব্যতীত জ্ঞান সম্ভব নয়। সামান্যীকরণও আবার কতকগুলি সদৃশ বস্তুর পূর্বাস্তিত্বের উপর নির্ভর করে। পূর্ব অনুভূতি ব্যতীত একটির সহিত আরও একটির তুলনাও সম্ভব নয়। জ্ঞান সেই জন্য পূর্ব জ্ঞানের অপেক্ষা করে, সেই জন্যই উহা চিন্তা ও জড়ের পূর্বাস্তিত্বের উপর নির্ভর করিতেছে। উহাদের আরম্ভকাল সেই জন্য সম্ভব নয়। ইন্দ্রিয় জ্ঞান যাহার উপর নির্ভর করে, সেই সামান্যীকরণের পশ্চাতেও আবার এমন একটি বস্তু থাকা আবশ্যক যাহার উপর ক্ষুদ্র ক্ষুদ্র ও সংলগ্ন ইন্দ্রিয় অনুভূতিগুলি একত্র হইতে পারে। চিত্রাঙ্কনের জন্য যেমন চিত্রের পশ্চাতে একটি পটের একান্ত আবশ্যক, আমাদের বাহ্য অনুভূতির জন্যও সেইরূপ একটি কিছুর একান্ত প্রয়োজন।
যাহার উপরে ইন্দ্রিয় অনুভূতিগুলি একত্র হইতে পারে। যদি চিন্তা বা মনকে ওই বস্তু বলা যায়, তবে উহার একত্রীকরণের জন্য আবার আরও একটি বস্তুর প্রয়োজন হইবে। মন একটি অনুভূতির প্রবাহ ব্যতীত অন্য কিছু নয়, সুতরাং উহাদের একত্রীকরণের জন্য ঐরূপ একটি পটভূমিকার একান্ত প্রয়োজন হইবে। এই পটভূমিকা পাইলেই আমাদের সকল বিশ্লেষণ থামিয়া যায়। এই অবিভাজ্য একত্রে না পৌঁছানো পর্যন্ত আমরা থামিতে পারি না। ওই একত্রই আমাদের জড় ও চিন্তার একমাত্র পটভূমি। যৌগিক পদার্থের বিশ্লেষণ ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতক্ষণ না কোনো অখণ্ড অদ্বিতীয় সত্তা পাওয়া যায়। যে সত্তা আমাদের নিকট জড় বস্তু ও চিন্তা এই উভয়ের এই প্রকার একত্র উপস্থাপিত করে, উহাই সেই সঠিক অখণ্ড ভিত্তি, যাহার উপর নিখিল প্রপঞ্চও অধিষ্ঠিত। কারণ ইহার পরে আমরা আর কোনো বিশ্লেষণের কথা চিন্তা করিতে পারি না। অধিকন্তু ইহার অধিক বিশ্লেষণের আর প্রয়োজনও থাকে না, কারণ বাহ্য ও আন্তর প্রত্যক্ষের সকল প্রকার বিশ্লেষণ ইহারই অন্তর্ভুক্ত হইয়া যায়। এ পর্যন্ত আমরা এইটুকু দেখিতে পাইলাম যে মন ও জড় প্রপঞ্চ এবং তাহাদেরও ঊর্ধ্বে সেই অদ্বিতীয় বস্তু, যাহার উপর এই দুই আপন আপন ক্রিয়া করিয়া যাইতেছে, এই সমষ্টি আমাদের অনুসন্ধানের অন্তর্ভুক্ত। এই যে ঊর্ধ্বে অবস্থিত বস্তুটি, ইহা ইন্দ্রিয়ের প্রত্যক্ষের বিষয় হয় না, যুক্তির অবর্জনীয় অঙ্গরূপে ইহা আসিয়া পড়ে, এবং এক ভাষাতীত অনুভব স্বরূপে ইহা আমাদের প্রত্যেক ইন্দ্রিয় প্রত্যক্ষের সঙ্গে সঙ্গে আমাদের নিকট উপস্থিত হয়। আমরা ইহাও দেখিতে পাই যে যুক্তির সততা রক্ষা করিতে হইলে এবং আমাদের সামান্যীকরণের স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করিতে হইলে আমরা বাধ্য হইয়াই এই অনির্বচনীয় বস্তুতে উপনীত হই। এমন যুক্তিও উঠিতে পারে যে মানসিক ও জড় প্রাকৃতিক প্রপঞ্চের ঊর্ধ্বে অপর কোনো সার বস্তু বা চেতন সত্তা আছে। ইহা মানিয়া লইবার কোনো প্রয়োজন নাই। আমরা জানিতে পারি বা জানি শুধু এই নিখিল প্রপঞ্চকে, এবং এই প্রপঞ্চের ব্যাখ্যার জন্য প্রপঞ্চাতীত কোনো অপর বস্তুর প্রয়োজন হয় না। বিশ্লেষণের দ্বারা ইন্দ্রিয়কে অতিক্রম করিয়া যাইতে পারে না, পরন্তু সর্ববস্তুর সমন্বয় ক্ষেত্র রূপে কোনো সার বস্তু আছে, এই রূপ যে বোধ হইয়া থাকে, ইহা মানসিক ভ্রান্তি মাত্র। আমরা দেখিতে পাই অতি পুরাকাল হইতে চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে দুইটি শ্রেণী বিরাজমান। এক পক্ষের মতে মানুষের মনে বস্তু সম্বন্ধে প্রত্যয় রচনা করিবার এবং বস্তু নিরপেক্ষ সূক্ষ্ম ধারণায় উপস্থিত হইবার যে অনিবার্য প্রয়োজন রহিয়াছে, উহাই জ্ঞানার্জনের স্বাভাবিক পথ নির্দেশক। এবং যতক্ষণ না আমরা সমস্ত প্রপঞ্চকে অতিক্রম করিয়া এমন এক বিশুদ্ধ প্রত্যয়ে উপস্থিত হইতেছি, যাহা সর্বপ্রকারে স্বতন্ত্র এবং দেশকালীন নিমিত্তের অতীত, ততক্ষণ পর্যন্ত ইহার বিরাম নাই। এক্ষণে যদি আমরা স্থূল হইতে আরম্ভ করিয়া ক্রমে উহাকে সূক্ষ্ম এবং সূক্ষ্মতরে বিলীন করিতে করিতে অগ্রসর হইয়া চলি, যতক্ষণ না এমন কিছুতে উপনীত হই যেখানে অপর সব কিছুর সমাধান নাই, এবং এই প্রণালী অবলম্বনে চিন্তা ও পদার্থের দ্বারা বিরচিত নিখিল প্রপঞ্চের বিশ্লেষণপূর্বক পূর্বোক্ত চরম ধারণায় উপস্থিত হই, তবে ইহা সতই প্রতিভাত হইবে যে এই চরম ফল ব্যতীত যাহা কিছু আছে, সেসবই ইহার বিবিধ বিকাশ মাত্র। কাজেই এই চরম ফলটি একমাত্র সত্য বস্তু, অপর যাহা কিছু আছে তাহা উহার ছায়া মাত্র। এতএব ইন্দ্রিয়ের গণ্ডির মধ্যে সত্য নাই, সত্য উহার অতীত। অপর দিকে অপর পক্ষ বলেন, আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের নিকট যাহা উপস্থিত করে জগতে কেবলমাত্র তাহাই সত্য, এবং যদিও ইন্দ্রিয় লব্ধ অনুভূতির সহিত তাহারও ঊর্ধ্বে অবস্থিত কোনো একটা বস্তুর আভাস অনুশ্রুত রহিয়াছে বলিয়া বোধ হয়,
তথাপি উহা মনের ছলনা মাত্র, এবং তাই উহা মিথ্যা। অপরিবর্তনীয় কোনো কিছুর ধারণা না থাকিলে পরিবর্তনশীল কোনো কিছুর ধারণা হয় না। এখন যদি বলা হয় যে অপরিবর্তনীয় পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল বস্তুটিকে দেখা হয়, তাহাও একটি ইন্দ্রিয় গ্রাহ্য ও পরিবর্তনশীল ঘটনা মাত্র, এবং উহার অপরিবর্তনীয়তা শুধু আপেক্ষিক, এবং এই জন্য উহাকে বুঝিতে হইলে উহাকেও আরও একটা কিছুর পরিপ্রেক্ষিতে দেখিতে হইবে, এবং পর পর এই রূপেই চলিতে থাকিবে। তাহা হইলে আমরা বলি, এই শৃঙ্খলা পরম্পরাকে অনন্ত দ্বারায় যত দীর্ঘই করা হোক না কেন, পরিশেষে দেখা যাইবে আমরা যেহেতু অপরিবর্তনীয়ের সহিত সম্বন্ধ ব্যতীত পরিবর্তনশীল বস্তুর ধারণা করিতে পারি না, এতএব বাধ্য হইয়াই আমাদিগকে এমন একটি সত্তার অস্তিত্ব মানিয়া লইতে হইতেছে, যাহা সকল পরিবর্তনশীল বস্তুর পশ্চাতে রহিয়াছে। বিভিন্ন অংশের মিলনে যাহা প্রস্তুত হয়, তাহার একাংশ গ্রহণ করিবার এবং অপরাংশ পরিত্যাগ করিবার অধিকার কাহারও নাই। কেহ যদি মুদ্রার প্রধান নামাঙ্কিত দিকটি গ্রহণ করেন, তাহা হইলে তাহাকে উহার উল্টা দিকটাও গ্রহণ করিতে হয়, তা যতই তিনি উহা অপছন্দ করুন না কেন। অধিকন্তু মানুষের প্রত্যেক ক্রিয়ার সঙ্গে ইহাই বিকশিত হয় যে সে স্বাধীন। সর্বশ্রেষ্ঠ মনীষী হইতে সর্বাপেক্ষা অশিক্ষিত ব্যক্তি পর্যন্ত সকলেই জানে যে সে স্বাধীন, অথচ প্রত্যেক মানুষ সেই সঙ্গে সামান্য চিন্তা করিলেই দেখিতে পায় যে তাহার প্রতিটি কর্মের পশ্চাতে কতকগুলি অভিপ্রায় ও পারিপার্শ্বিক অবস্থা রহিয়াছে, এবং সেই অবস্থা ও অভিপ্রায়গুলি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত জাগতিক যে কোনো ঘটনাকে যেভাবে কার্যকারণের নিয়ম অনুসারে নির্ণয় করা চলে, যে কোনো মানুষের জীবনের যে কোনো ঘটনাকেও তেমনি ওই অভিপ্রায় ও অবস্থাগুলি হইতেই কার্যকারণের সুনিশ্চিত ধারা অবলম্বনে নির্ণয় করা চলে। এখানে আবার ঠিক পূর্বের অসুবিধারই সৃষ্টি হইতেছে। মানুষের ইচ্ছা একটি ক্ষুদ্র বৃক্ষের বৃদ্ধি কিংবা একটি প্রস্তরখণ্ডের পতনের মতোই কার্যকারণের কঠিন নিগড়ে আবদ্ধ, এবং তথাপি এই সকল বন্ধনের মধ্যেও মুক্তির অবিনশ্বর ধারণা অনুসৃত রহিয়াছে, এবং তথাপি এই সকল বন্ধনের মধ্যেও মুক্তির অবিনশ্বর ধারণা অনুসৃত রহিয়াছে। এ স্থলেও যাহারা সম্পূর্ণ ঘটনার দিকে দৃষ্টি রাখেন, তাহারা ঘোষণা করিবেন যে মুক্তির ধারণা ভ্রান্তি মাত্র, কারণ মানুষ সম্পূর্ণরূপে প্রয়োজনের দ্বারা পরিচালিত হয়। এক্ষণে একদিকে ভ্রান্তি বলিয়া মুক্তিকে উড়াইয়া দিলে কোনো ব্যাখ্যাই হইল না। অপরদিকে এরূপও তো বলা যাইতে পারে যে প্রয়োজনের ধারণা বা বন্ধন বা কার্যকারণ সম্বন্ধের ধারণা বিজ্ঞানপ্রসূত ভ্রান্তি। কোনো মতবাদ যখন ঘটনাগুলিকে ব্যাখ্যা করিতে অগ্রসর হয়, তখন সে ঘটনাগুলির কোনো একটি ওই মতবাদের অনুরূপ হইতেছে না দেখিয়া যদি ওইগুলিকে বাদ দিয়া বাকিগুলির সহিত নিজের সামঞ্জস্য স্থাপন করে, তবে সে মতটি গোড়াতেই ভ্রমাত্মক। এইটুকু পথ উন্মুক্ত রহিল যে আমাদিগকে প্রথমত স্বীকার করিতে হইবে শরীর মুক্ত নহে, ইচ্ছাও মুক্ত নহে, কিন্তু শরীর মনের ঊর্ধ্বে এমন কিছু রহিয়াছে যাহা এবং অসমাপ্ত।